লাইব্রেরিয়ান ইনফরমেশান সায়েন্সের নেট সেট প্রিপারেশনের জন্য ইউনিট 1 ইনফরমেশান কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি যেটি আমরা আলোচনা করছিলাম তার 6 নম্বর প্রশ্ন হলো হু এক্সপ্লেন দ্য টার্ম ইনফরমেশান রিট্রিভাল। অ্যান্সার সি ক্যালভিন মুয়ার্স। পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান ইজ দ্য টপ মোস্ট ইউজার অফ ইনফরমেশান, মানে কোনটি তথ্যের সর্বোচ্চ স্থানে রয়েছে? উত্তর এ রিসার্চ স্কলার্স। 8 দ্য অ্যাডভান্সমেন্টস অফ ইনফরমেশান ইজ নোন অ্যাজ, মানে তথ্যের অগ্রগতি হিসেবে পরিচিত কি? ইনফরমেশান এক্সপ্লোশন, ইনফরমেশান স্টোরেজ, ইনফরমেশান কমিউনিকেশন না ইনফরমেশান টেকনোলজি? অ্যান্সার ডি ইনফরমেশান টেকনোলজি। পরবর্তী প্রশ্ন 9 দ্য টার্ম নিউ ডেটা অ্যান্ড নলেজ আর রিলেটেড টু দ্য কনসেপ্ট, মানে যে এই যে নিউ ডেটা নলেজ এইগুলো সম্পর্কিত রয়েছে কোন কনসেপ্টের মধ্যে? কমিউনিকেশান, প্রেস, মিডিয়া না ইনফরমেশান? অ্যান্সার হবে ইনফরমেশান। 10 অল দ্য অ্যাক্টিভিটিস অফ মডার্ন সোসাইটি আর সেন্টার্ড অন, মানে আধুনিক সমাজের সমস্ত ক্রিয়াকলাপগুলি কেন্দ্র করে গঠিত হয়েছে কি? কমিউনিকেশন, ইনফরমেশান টেকনোলজি। এখানে সবকটাই কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক সমাজ, কমিউনিকেশন, ইনফরমেশান টেকনোলজি। 11 ডেটা মে বি কনভার্টেড ইন্টু ইনফরমেশান বাই, মানে ডেটা রূপান্তরিত হয়েছে ইনফরমেশনের দ্বারা কি? এক্সপেরিমেন্ট, অ্যানালাইজিং, অবজারভেশন আর কালেকশন। অ্যানালাইজিংয়ের দ্বারা। দেখো পরবর্তী প্রশ্ন 12 কি বলছে? ইনফরমেশান ইজ দ্য রেজাল্ট অফ দ্য ডিফারেন্ট টাইপস, মানে তথ্য হলো বিভিন্ন প্রকারের ফলাফল, টেকনোলজি, রিসার্চ না ডেভেলপমেন্ট? এখানে ইনফরমেশান যে রয়েছে সেটি মানে ইনফরমেশান বা তথ্য হলো বিভিন্ন প্রকারের ফলাফল। এখানে অ্যান্সার হবে ডি, মানে টেকনোলজি, রিসার্চ এবং ডেভেলপমেন্ট তিনটেই। তারপর 13 কি বলছে? গ্রোথ অফ ইনফরমেশান বিয়ন্ড এ ম্যানেজেবল লিমিট ইজ, মানে একটি পরিচালনযোগ্য সীমার বাইরে তথ্যের বৃদ্ধি হলো কি? এক্সপ্লোশন অফ ইনফরমেশান, ডিক্লাইন, গ্রোথ, ইনক্রিজড গ্রোথ, নন অফ দ্য অ্যাবভ? অ্যান্সার হবে এক্সপ্লোশন অফ ইনফরমেশান। 14 কি বলছে? দেখো হুইচ ওয়ান ইজ দ্য প্রসেসর অফ ইনফরমেশান, মানে কোনটি তথ্যের প্রসেসর? ল্যাবরেটরি, এক্সপেরিমেন্ট, কম্পিউটার, অল অফ দ্য অ্যাবভ? এখানে অ্যান্সার হবে কম্পিউটার। বলছে হুইচ ওয়ান ইজ দ্য বেরিজ টু কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশান ফ্লো, মানে কোনটি যোগাযোগ এবং তথ্য প্রবাহের বাধা? ল্যাঙ্গুয়েজ, পপুলেশন, কমিউনিকেশান। এখানে তিনটেই হবে, ল্যাঙ্গুয়েজ, পপুলেশন, কমিউনিকেশান। 16 মোস্ট ফেমাস ইলেকট্রনিক মিডিয়া অফ কমিউনিকেশান, মানে যোগাযোগের সবচেয়ে ইলেকট্রনিক মিডিয়া হলো কি? এ টেলিফোন, বি সেলফোন, সি কেবল টিভি নেটওয়ার্ক, ডি ন্যাশনাল টিভি নেটওয়ার্ক? এখানে অ্যান্সার সি কেবল টিভি নেটওয়ার্ক। 17 দ্য নেটওয়ার্ক অফ কমিউনিকেশান মে বি, মানে যোগাযোগের নেটওয়ার্ক হতে পারে কি? মিক্সড, সেন্ট্রালাইজড, ডিসেন্ট্রালাইজড? এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ, মানে মিক্সডও হবে, সেন্ট্রালাইজড হবে ও ডিসেন্ট্রালাইজডও হবে। দেখো এবারে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কি বলছে? আইএসি স্ট্যান্ডস ফর, মানে আইএসি স্ট্যান্ডস ফুল ফর্ম কী হবে? আই ইনফরমেশান, এ ফর অ্যানালিসিস, সি ফর সেন্টার। এবার দেখো সিওএম স্ট্যান্ডস ফর, তাহলে সি ফর কম্পিউটার, ও ফর আউটপুট, এম ফর মাইক্রোফিল্ম। 20 দ্য টার্ম কমিউনিকেশান কামস ফ্রম, মানে কমিউনিকেশানটি এসেছে জার্মান, ল্যাটিন, গ্রিক না ইটালিয়ান শব্দ থেকে? অ্যান্সার হবে ল্যাটিন। তারপর কি বলছে? 21 ড্যাশ ইজ দ্য ফোর্থ ফেজ অফ কমিউনিকেশান, কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, ভার্বাল কমিউনিকেশান আর টেলিকমিউনিকেশান? এখানে অ্যান্সার হবে ডি টেলিকমিউনিকেশান। তার আগে আমরা কি জানতে হবে? আমাদের ফর্মসের টাইপসগুলো জানতে হবে, মানে ফর্মসের ভাগগুলো। দেখো ওই যে কমিউনিকেশানের ভাগগুলো, টাইপস অ্যান্ড ফর্মস অফ কমিউনিকেশান কি? 1 ভার্বাল কমিউনিকেশান, 2 রিটেন কমিউনিকেশান, 3 নন ভার্বাল কমিউনিকেশান, 4 ইলেকট্রনিক কমিউনিকেশান, 5 ভিজুয়াল কমিউনিকেশান, 6 ফর্মাল কমিউনিকেশান, 7 ইনফর্মাল কমিউনিকেশান, 8 গ্রুপ কমিউনিকেশান। তোমাদের এই কমিউনিকেশান সম্বন্ধে আলাদা একটি ভিডিওতে আমি কমিউনিকেশানের টাইপসগুলো আলোচনা করব। এবার 22 কি বলছে? দেখো হুইচ ইকুইপমেন্ট was the first invention in the field of the communication? Radio, television, cell phone, telegraph and telephone? Answer হবে telegram and telephone. 23 which is instant communication service, মানে instant communication service কি? নিউজ পেপার, ম্যাগাজিন, কেবল টিভি, অল অফ দ্য অ্যাবাভ? এখানে কি হবে? সি কেবল টিভি।